ক্ষমতাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহসুফি হজরত ফরিদপুরি কুদ্দুস সাহসুল আজিজ সাহেবের নসিহত রমজান ও ঈদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের তাৎপর্য ও ফজিলত। ঈদ মুসলিম জাতির দুটি উৎসবের নাম। ঈদ শব্দটি ক্রিয়াবাচক বিশেষ্য। আবিধানিক দৃষ্টিকোণে ইহার নিম্নলিখিত অর্থসমূহ পাওয়া যায়, যথা খুশি ও আনন্দ ফিরিয়া আসার মৌসুম, সেই দিন যাহা প্রতি বৎসর আনন্দ ও খুশি লইয়া আসে, সেই সকল দিন যাহাতে সমবেত হয়। ইসলামী বিশ্বকোষ বাংলা, পঞ্চম খণ্ড। বৎসরে ঈদের দুটি উৎসব উদযাপিত হয়, যথা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর রমজানের মাসব্যাপী সিয়াম সাধনার পরে রোজা ভঙ্গের মাধ্যমে শাওয়াল মাসের পহেলা তারিখে যে আনন্দ উৎসব মুসলিম জগতে উদযাপিত হয়, তাহাই ঈদুল ফিতর। ঈদুল ফিতর অর্থ রোজা ভঙ্গের উৎসব। ঈদুল ফিতর মুসলমানদের নিকট আনন্দের দিন, খুশির দিন। এই দিনে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ উঠে। আল্লাহ পাক অবিরাম ধারায় রহমত বিতরণ করেন। এই দিনে উম্মতে মুহাম্মদীর গুনাহ খাতা মাফ করিয়া দেওয়া হয়। বর্ণিত আছে, ঈদুল ফিতরের দিন ভোর সকালে আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠাইয়া দেন। তাহারা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়াইয়া পড়ে এবং বিভিন্ন রাস্তার মুখে দাঁড়াইয়া সজোরে ঘোষণা করিতে থাকে, মানব ও জিন ব্যতীত যাহা সকল মাখলুকাত শুনিতে পায়, ওহে উম্মতে মুহাম্মদী, তোমরা তোমাদের করুণাময় রবের প্রতি ঝুঁকো। অফুরন্ত ভাণ্ডার হইতে তিনি তোমাদিগকে দান করিবেন, বড় বড় গুনাহ মাফ করিয়া দিবেন। লোকেরা যখন নামাজের স্থানে পৌঁছায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে সমন্ধ করিয়া বলেন, ওই মজদুরের কি বিনিময় হইতে পারে যে তাহার কাজ সম্পন্ন করিয়াছে? ফেরেশতাগণ বলেন, তাহার বিনিময় হইতেছে পুণ্য প্রাপ্য তাহাকে দিয়া দেওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, বিনিময় আমি তাহাদিগকে আমার সন্তুষ্টি ও ক্ষমা দান করিলাম। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করিয়া দেন। ইহা দেখিয়া অভিশপ্ত শয়তান বুক ফাটা চিৎকার শুরু করে। হযরত ওহব ইবনে মুনাব্বিরের হইতে বর্ণিত আছে, ঈদের দিনগুলিতে শয়তান চিৎকার করিয়া কাঁদিতে থাকে। এই অবস্থা দেখিয়া অন্যান্য শয়তান তাহার আশেপাশে উপস্থিত হয় এবং জিজ্ঞাসা করে, হে আমাদের সর্দার, আপনার ক্রন্দনের কারণ কি? জবাবে শয়তান বলে, আজিকার ঈদের এই দিনে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে মাফ করিয়া দিয়াছেন, তাই আমি কাঁদিতেছি। এখন তোমাদের কর্তব্য হইতেছে তাহাদেরকে দুনিয়ায় মোহ ও স্বাদ অভিলাষে উন্মত্ত রাখিবে, আখিরাতের বিষয়ে গাফেল ও অন্যমনস্ক করিয়া দিবে। আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিনই বেহেশত সৃষ্টি করিয়াছেন। এই দিনেই বেহেশতের তুবা আনন্দ বৃক্ষ রোপণ করিয়াছেন। ঈদুল ফিতরের দিনে হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম ওহী লইয়া দুনিয়ায় আসেন। এই দিনই ফেরাউনের জাদুঘরদের তওবা কবুল হইয়াছে। তরিকতের পুস্তকে দেখা যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব ঈদুল ফিতরের দিন তাহার পুত্রের পরিধানে জীর্ণ পোশাক দেখিয়া কাঁদিয়া ফেলিলেন। পুত্র কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, হে বৎস, অন্যান্য কিশোর বালকেরা ঈদের দিন তোমাকে এই পোশাক পরিহিত দেখিবে। আমার ভয় হয় ইহাতে তোমার মন ভাঙ্গিয়া যায় কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহেবের পুত্র জবাবে বলিলেন, বাবা, মন ওই ব্যক্তিরই ভাঙ্গিতে পারে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করিতে পারে নাই এবং যে সন্তান তদীয় মা বাবার সন্তোষ লাভ করিতে পারে নাই। আমি হয়তো আশা রাখি আপনার সন্তুষ্টি আমার প্রতি রহিয়াছেন এবং সেই উসিলায় আল্লাহ পাকও আমার প্রতি সন্তুষ্ট রহিয়াছে। ইহা শুনিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহেব আরও কাঁদিলেন এবং ধীমান সন্তানকে বুকে জড়াইয়া ধরিলেন এবং সন্তানের জন্য অন্তরের
অন্তঃস্থল হইতে দোয়া করিলেন, ঈদুল ফিতরের দিন নিম্নলিখিত কাজগুলি করা সুন্নত, যথা মিসওয়াক করা, গোসল করা, খুশবু লাগানো, নতুন কাপড় থাকিলে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। ঈদুল ফিতরের দিন কিছু বিশেষত মিষ্টি দ্রব্য খাইয়া ঈদের নামাজ আদায় করিতে যাওয়া। তাকবীর ই তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়িতে পড়িতে ঈদগাহে যাওয়া ও প্রত্যাবর্তন করা। ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি ২য় সনে সর্বপ্রথম ঈদুল ফিতরের নামাজ আদায় করিয়াছেন এবং পরবর্তীতে কখনো এই নামাজ পরিত্যাগ করেন নাই। হে জাকেরান ও আশেকান সকল, তোমরা রমজান মাস, রোজা, শবে কদর, এতেকাফ ও ঈদুল ফিতরের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে নিশ্চয়ই কিছু উপলব্ধি করিতে পারিয়াছ। তোমরা চেষ্টা চালাও যেন রমজানের রহমত ও বরকতের ছায়ায় একনিষ্ঠ তপস্যার মাধ্যমে ত্রিবিধ শত্রু নাফস, শয়তান ও দুনিয়ার প্রভাবমুক্ত হইয়া খোদা তাআলার দিকে অগ্রসর হইতে পারো। তোমরা সফল হও, এই দোয়া করি, আমিন। ওয়াকির উদাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।